আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। আর এই জিনিসটা কি আপনারা চিনছেন কি? এটা তো আমরা বলি মৌচাক, মানে মৌমাছিতে এই যে চাকগুলো করে, এখান থেকে মধু কালেক্ট করা হয়, সেটাই। তো রাস্তার পাশে দেখলাম, এই জন্য একটু ভিডিও করে নিলাম। তা আমি আমার ইমিডিয়েট ছোট বোন আর ভাগ্নে মিলে বের হচ্ছে একটু শহরে যাব আর কি। কেনাকাটা কোনো দরকারে আর কি। আব্বু তো এত সময় পায় না, অফিসে থাকে, আবার আম্মু এত বের হয় না, যার ফলে টুকটাক দরকার থাকলে আমরাই যাই। তো এই দোকান থেকে একটা সুতার কাটিম কিনবো, যেহেতু আমি হচ্ছে দর্জি আর কি। অনেক কাপড় চোপড় কাটা একদিন শেয়ার করছি, সেগুলো সেলাইয়ের কাজে লাগবে। তো এই যে এখানে যে অল টাইমের রসগোল্লাটা, এটা আমি এবার প্রথম দেখলাম, এর আগে দেখি নাই। যদিও অনেক আগে বের হয়েছে শুনছি, কিন্তু আমি দেখি নাই। তো দেখে একটু অবাকই লাগলো যে প্রতিদিন, ওনাকে জিজ্ঞেস করলাম, প্রতিদিন এই রসগোল্লা আপনাদেরকে দিয়ে যায়? বলল হ্যাঁ। তো যাই হোক, আমরা চলে আসছি। আসার পরে এই যে, এটা রেস্টুরেন্ট বলবো না, সেরকম আর কি ছোটোখাটো একটা দোকান। তবে এই দোকানের সিঙ্গারা খেতে এত বেশি মজা। আমি যখন অনার্স সেকেন্ড ইয়ারে এখানে ট্রান্সফার হয়ে আসি, কলেজ ট্রান্সফার হয়ে আসি, তখন যে আমার আমার কিউট কাজিনকে যে দেখায়, আমার ভিডিওতে মাঝে মাঝে দেখেন, গতকালকেও ছিল। তো তার বাবা, আমার খালু আর কি, এই হোটেলটা মানে আমাকে পরিচয় করাই দিছে, যে তারাও যখন কলেজে পড়তো এই হোটেলের সিঙ্গারা খেতে এত মজা। তো আমাকে যখন খাওয়াইছে, আমিও বুঝছি যে আসলে অনেক মজা খাইতে। তো মাগুরা আসলে আসলে আমরা এই দোকানের সিঙ্গারা খাই। তবে এই দোকানের একটা নিয়ম আছে, তারা দুপুর ২টার আগ পর্যন্ত আর কি তাদের দোকানে সিঙ্গারা পাওয়া যায়। দুপুর ২টার পরে আর তারা সিঙ্গারা রাখে না, বিক্রি করে না, থাকেও না আসলে। অনেক ঝুড়ি ঝুড়ি সিঙ্গারা তুলে আর শেষ। তো আমরা এই যে রসগোল্লা দিয়ে সিঙ্গারা খাবো, আমি আর আমার বোন। মানে সিঙ্গারার সাথে মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করি, যেমন রসগোল্লার ঝোল বা জিলাপি, এগুলো খাইতে খুব মজা লাগে। তো সেই জন্যই যে দুইজনে দুইটা দুইটা সিঙ্গারা নিয়ে নিছি, আর হচ্ছে রসগোল্লা তিনজনের তিনটা। যদিও আমার ভাগ্নে হচ্ছে মিষ্টিও খায় নাই, পরে চেপে চুপে, যাই হোক কি আর করার, যেহেতু টাকা দিয়ে কিনছি, টাকা তো উসুল করতে হবে, তাই আমি আর আমার বোন মিলে রসগোল্লা তিনটাই খায়া শেষ করছি। আর বাড়ির জন্য আসলে আনা হয় নাই। আমার মেয়ে হয়তো ভিডিওতে যদি দেখে, তাহলে বলবে আমাদের জন্য কেন নিয়ে আসো নাই। যাই হোক, রসগোল্লা দিয়ে সিঙ্গারা খাইতে, এবার সামুচাও খাবো। তো সব মিলে খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে বের হচ্ছি। টুকটাক কেনাকাটা আছে, সেগুলো সারবো। তারপরে হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আর এই যে বাচ্চা নিয়ে গেলে যা হয় আর কি, সেই দোকানে ঢুকে পড়ছে। তার নানু ভাই দুইটা তাকে হচ্ছে ব্যাডমিন্টন কিনে দিছে। তারপরেও সে আর কি আবারও কিনবে, এই জন্যই ঢুকছে। আর ওর আম্মু দেখায় টেখায় মানে বুঝবাজ দিয়ে নিয়ে চলে আসছে। আর এই যে সেই আবারও ফুল দেখে ভুল করে, যাই হোক, ফুল দেখলাম। ফুলগুলো আসলে দেখলে ভিডিও না করলে ভিডিও অসম্পূর্ণ মনে হবে, এই জন্য আসলে ভিডিও করে নেওয়া। তো আমরা দুই বোনে মিলে ফুল কিনলামও, যেহেতু জামাই কাছে নাই, আর জামাই থাকলেও এত ফুল টুল কিনে না, এই জন্য নিজেই নিজেকে বুঝ দেওয়ার জন্য শেষমেশ আর কি ফুল কিনে নিয়ে বাড়িতে আসছি। তো এখন ফুল টুল কেনা শেষ, আর আমি আর আমার বোন ফুল নিচ্ছে, আমার ভাগ্নেও ফুল নিবে। মানে কোনটা রেখে কোনটা নেবে, তার চয়েস করেই সে শেষ করতে পারতেছে না। কখনো রজনীগন্ধার স্টিক, কখনো জারবেরা, কখনো গোলাপ, কখনো আবার ওই যে আদার্স ফুল আছে, সেগুলো সে একটা নিচ্ছে একটা রাখতেছে, এরকম। শেষমেশ আর কোনো ফুলই সে নেয় নাই। তা আমরা দুই বোনে নিয়ে চলে আসছে, আর আমার বোনও কনফিউশনে ভুগতেছে, মানে কোন কালার নিবে। সবগুলোই সুন্দর, একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর, এই জন্য আসলে বোঝা যাচ্ছে না। আর চয়েস করেও শেষ করা যায় না, আসলে চোখ ধাঁধায় গেছে, সবগুলোই তো সুন্দর, কোন কালার রেখে কোনটা নিব। তো তারপরে চলে আসছে এই যে একটা কাপড়ের দোকানে, আম্মুর জন্য একটা জামার কাপড় নিছি, আমার মেয়ের জন্য একটা জামার কাপড় নিছি, যেহেতু বাড়িতে আছি সেলাই টেলাই করে নিয়ে যায়। বাসায় গিয়ে তো আসলে সেরকম সময় পাই না, আর তার মধ্যে সামনে রোজাও চলে আসতেছে। বাসায় গিয়ে এত বড় বাসাটা আমার ক্লিন করতে হবে, রোজার একটা প্রস্তুতি আছে, এই জন্য ভাবলাম আগেই টুকটাক কিছু বানায় রেডি করি, তারপর ঈদের কেনাকাটা আলাদা কথা। এই যে আমাদের ফুল, আর রিক্সা দিয়ে এখন হচ্ছে রওনা দিছি বাড়ির উদ্দেশ্যে। তারপরে হচ্ছে বাড়ি গিয়ে পৌঁছলে ইনশাল্লাহ ঠিক, মানে ঠিকঠাক সেফলি পৌঁছলাম। তো রাতে আবারও সেই দুধ চিতই পিঠা করা হয়েছে, মানে এই নিয়ে ৫ নম্বর দিন আর কি দুধ চিতই পিঠা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে ব্যাটারের মধ্যে আমি সামান্য একটু তেল, লবণ আর একটু ময়দা দিয়ে, বেশি মানে ৫ ভাগের ১ ভাগে একটু ময়দা দিয়ে, আর ৪ ভাগে চালের গুঁড়া দিয়ে হচ্ছে ব্যাটারটা রেডি করলে পিঠা অনেক সুন্দর হয়। আর এবার বাড়িতে আসার পরে আসলে শুধু আমাদেরই দুধ চিতই পিঠা বানাইছি তা কিন্তু না। আমার বড় মামির পিঠা একদিন আমি বানাই দিছি। তারপরে আমার খালা, ওই যে কিউট কাজিন বলি, ওর আম্মুকে একদিন পিঠা বানাই দিছি। মানে
এই মিলায় আসলে অনেকদিন হইছে, অনেকবার হইছে পিঠাগুলা বানানো। আর যেহেতু ডেইলি রুটিন শেয়ার করা হয় ভিডিওতে, তাই আজকেও দেখাইলাম আরকি। তো যাই হোক, কেমন লাগলো ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও রোজকার মতো যা বলি আরকি। ভালো লাগলে একটা রিঅ্যাক্ট কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবার জন্য দোয়া শুভকামনা। আমার জন্যও সবাই দোয়া করবেন। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।